আগে বলতে চায়ওয়ালা, এখন বলছে ঝালমুড়িটা খেয়ে দেখি। আমি বলি একটু মাছটা খেয়ে দেখবেন। এক থালা মুড়ি খাবো। এই কে একটু মুড়ি নিয়ে এসো তো, আছে তো থালায় করে। বিজেপির বন্ধুরা মুড়ি খাবেন না? खाएंगे, बिल्कुल खाएंगे। तो कितना 10 रुपए देना है? दुकान में आए सर, हाँ 10 रुपए देना है। नहीं भाई, ऐसा नहीं। মমতা বন্দ্যোপাধ্যায়ের কল্যাণে মিলেছে দোকান করার জমি, আর সেই দোকানে কিনা ঝালমুড়ি খেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাতারাতি প্রচারের আলোয় ঝালমুড়ি বিক্রেতা বিক্রম সাউ মোদীর কুশল বিনিময়ের ছলে ঝালমুড়ি চাওয়া ও তার মূল্য দেওয়া দেখে মন গলেছে বিক্রমের। সংবাদপত্র থেকে টিভির পর্দা, মোবাইলে সর্বত্র ছড়িয়ে পড়েছে বিক্রম ও তার ঝালমুড়ির দোকানের ছবি। এবার কি রাতারাতি বিখ্যাত হয়ে যাওয়া বিক্রমের ঝালমুড়ির দোকানে দাম বাড়বে নাকি? যতই হোক মোদি ঝালমুড়ি খেয়েছেন বলে কথা। এখন তো বিক্রমের দোকানের পাশ দিয়ে যেই যাবে সেই বলবে, ওই দেখ প্রধানমন্ত্রী মোদি এখানে ঝালমুড়ি খেয়েছেন। এবার হয়তো ল্যান্ডমার্কই হয়ে যাবে বিক্রম সাউয়ের ঝালমুড়ির দোকান। কপাল ফিরল বলে বিক্রমের। মোদি মমতার কৃপাদৃষ্টি এসে পড়েছে, তাই লক্ষ্মীর চাপি খুলল বলে। কিন্তু হঠাৎ করে চাই পে চর্চা থেকে ঝালমুড়ির রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায় মুড়ি খেতে ভালোবাসেন তা সবাই জানে, আর সেই মুড়ির প্রেমেই পড়লেন কিনা মোদি। তবে কি বাঙালি প্রীতি দেখাতে গিয়ে বঙ্গ রাজনীতিতে এবার সোজা ঢুকে পড়ল মুড়ি? আমাদের মুড়ি ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও। আমাদের জিনিস ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও। अरे यही खाएंगे। हाँ हाँ, जाल ज्यादा है, कोई बात नहीं, ज्यादा है तो ज्यादा खाएंगे। बढ़िया बनाए। 10 টাকা লোক কোনোদিন চোখে 10 টাকা দেখেছেন? পকেটে পুড়িয়ে নিয়ে এসছেন প্ল্যান ফুলি। আর ওনার পুলিশ আগে গিয়ে দোকানে গিয়ে টিভি লাগিয়ে মুড়িটা নিজেরাই তৈরি করে দিয়েছেন। আগে বলতে চায়ওয়ালা, এখন বলছে ঝালমুড়িটা খেয়ে দেখি। আমি বলি একটু মাছটা খেয়ে দেখবেন। বাংলা চা চপ শিল্প দেখেছে, এবার দেখবে মুড়ি শিল্প। তবে কি মাছ মাংস আমিষ নিরামিষ বিতর্ক ঠেকাতে মোদির ঢাল করলেন মুড়িকেই? চায় পে চর্চা, বাংলায় যাকে বলে চায়ের থেকে আলোচনা। তৃণমূল স্তরের রাজনীতিতে গ্রহণযোগ্যতা বাড়াতে মোদির এই কর্মসূচি ব্যাপক জনপ্রিয় হয়। মনে আছে 21-এর বিধানসভা ভোটে অমিত শাহ থেকে নাড্ডা, বিজেপির তাবড় নেতারা বাংলার মাটির ঘরের দাওয়ায় বসে পাত পেরে খেয়েছেন, জানিয়ে কম বিতর্ক হয়নি। যদিও বাঙালি আবেগে শান্তিতে এই পাত পেরে খাওয়া খুব একটা কাজে আসেনি। 21-এর ভোটে গেরুয়া শিবিরের ঝুলিতে উঠেছিল 77টি আসন, 100-র গণ্ডিও ছাড়াতে পারেননি। এবার আবার বাংলা দখলের ডাক দিয়েছে বিজেপি। ভোট আবহে প্রধানমন্ত্রী মোদী থেকে অমিত শাহ, যোগীর মতো হেভিওয়েট বিজেপি নেতারা বাংলা চষে ফেলছেন। নরেন্দ্র মোদী একদিনে 4-4টে জনসভা করে বাংলার মানুষকে বোঝাতে কসুর করছেন না কেন পাল্টানো দরকার। বাংলার ভোটাররা কি ভাবছেন তা তো ভোট বাক্স খুললে টের পাওয়া যাবে। কিন্তু চেষ্টার কসুর নেই বিজেপির। বাঙালি অস্মিতায় হাওয়া দিতে শেষে কিনা মোদিকে ছুটতে হলো ঝালমুড়ির দোকানে। অনেকেই বলছেন বিজেপির বিরুদ্ধে মাছ মাংস খেতে না দেওয়ার যে অভিযোগে বাংলায় সুর চড়িয়েছে তৃণমূল, সেই ধুয়ো ঢাকতেই নাকি মোদির ঢাল মুড়ি থুড়ি। ওই মুড়ি দিয়েই মাছ ঢাকার গল্প আর কি। নিন্দুকেরা যে যাই বলুক, প্রধানমন্ত্রী বাংলায় এসে মুড়ি খেয়েছেন, তা নিয়ে প্রশংসা থেকে বিতর্ক কম হচ্ছে না এই বাংলার ভোট আবহে। হবে নাই বা কেন? বাঙালিদের মুড়ি প্রীতি যে কতটা তা বোঝা যায় স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে। সামনে থেকে একটু মুড়ি কেনো তো, একটা থালা নিয়ে এসো।
মুড়িতেও জিএসটি। আচ্ছা তো ছুড়ে দে না, ওই তো আছে, গ্রামের ছেলেরা আসছে, তার কাছে মুড়ি থাকবে না তো কি থাকবে? বিরিয়ানি দাও দাও, আমি দিয়ে দেবো আবার। অনেকে ভাবছেন মুড়ি নিয়ে রাজনীতি। আরে মুড়ি যে কবেই রাজনীতির অলিন্দে প্রবেশ করে নিঃশব্দে বিপ্লব ঘটিয়ে দিয়েছে, তার খোঁজ কেউ রাখেন? মনে আছে বাবুল সুপ্রিয় বিজেপিতে থাকাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার মুড়ি খাওয়ার বিতর্ক, যার কারণেই তো আজ তৃণমূলের ঘরের ছেলে বাবুল। 2015 সালে স্বচ্ছ ভারত প্রকল্পের উদ্বোধনে কলকাতা এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নজরুল মঞ্চের সেই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তৎকালীন বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। নিরাপত্তার কারণে এলাকায় গাড়ি রাখতে দেওয়া হয়নি। প্রধানমন্ত্রীর গাড়ি বেরিয়ে যাওয়ার পর মুখ্যমন্ত্রীর গাড়ি এসেছিল। মুখ্যমন্ত্রী নাকি বাবুল সুপ্রিয়কে বলেছিলেন, তুমি তো রাজভবনেই যাচ্ছ, ওখানে নৈশভোজ আছে, আমার গাড়িতে বসো। গাড়িতে যাওয়ার সময় উনি ভিক্টোরিয়ার সামনে দাঁড়িয়েছিলেন, বাবুল সুপ্রিয়কে ঝালমুড়ি খেতে বলেছিলেন। আর সেই ছবি নিয়ে কম বিতর্ক হয়নি। আর তারপরের গল্প তো সবার জানা, বাবুল সুপ্রিয় এখন তৃণমূলের বিধায়ক থেকে সাংসদ। অতএব বাংলার রাজনীতির অলিন্দে মুড়ি অনেক আগেই ইন। তবে প্রধানমন্ত্রীর মুড়ি খাওয়ার দৃশ্য এই প্রথম দেখলো বাংলা। শুধু মুড়ি খাওয়া নয়, সকলের সঙ্গে ভাগ করে খাওয়া। অনেকে আবার মোদির দেওয়া মুড়ি প্রসাদ স্বরূপ মাথায় ঠেকিয়ে খেলেন। ওই যে ইংরেজিতে একটা কথা আছে না, শেয়ারিং ইজ কেয়ারিং, অর্থাৎ বাংলায় নরেন্দ্র মোদীর ইমেজ বিল্ড আপে এতটুকুও খামতি রইল না। এদিকে প্রধানমন্ত্রী তার ঝালমুড়ির দোকানে পায়ের ধুলি দিয়েছেন, আর বিক্রমের হাতে বানানো মুড়িও খেয়েছেন, যেন ঘোর কাটছে না বিক্রমের। বিজেপি শাসিত বিহারের গয়ায় বিক্রম সাউয়ের বাড়ি। বাংলায় ঝালমুড়ি বিক্রি করে চলে সংসার, দিনে 1000 টাকা আয়, তা দিয়েই চলে সংসার। তবে তার দোকানে মোদির আগমনে মানুষের কাছে হঠাৎ পরিচিত মুখ হয়ে উঠেছেন বিক্রম। এবার যদি তার ভাগ্য খোলে, মোদি যে 10 টাকা দিয়েছেন তা আশীর্বাদ স্বরূপ তুলে রাখবেন বলে জানিয়েছেন বিক্রম। 10 रुपए देना है? नहीं भाई, ऐसा नहीं। क्या बोले, मुड़ी खाएंगे, बनाओ, मुड़ी बनाए, खाएं। खाकर बोले बहुत बढ़िया लगा। मेरा नाम पूछा, तुम्हारा नाम क्या है? बोले मेरा नाम विक्रम कुमार है। पिता का नाम पूछे, पिता का नाम बताएं, श्री उत्तम साहु। माता का नाम पूछा, माता का नाम बताया। फिर पूछ रहे थे कितने बार मैंने क्लास तक पढ़े हो? बोले 9 क्लास तक पढ़े हैं। बोला नहीं पढ़ा? बोले नहीं। कोई करीब में 10 मिनट यहाँ पे खड़े थे, बच्चे लोग भी साथ, मसला मुड़ी खिलाए। नहीं, हमें पता नहीं था पहले से तो आए। বিক্রম সাউ প্রথমে ভাবতেই পারেননি তার দোকানে মোদি মুড়ি খাবেন। তাই তিনি প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসাও করেন, সত্যি মুড়ি খাবেন? खाएंगे, बिल्कुल खाएंगे। तो कितना? 10 रुपए देना है? दुकान में आए सर, हाँ, 10 रुपए देना है? नहीं भाई, ऐसा नहीं। আবার মুড়িতে পেঁয়াজ মেশানোর কথাও জিজ্ঞাসা করে নেন বিক্রম। পেঁয়াজ খেতে আপত্তি নেই বলে জানান মোদি। অনেকেই বলছেন বাঙালিরা পেঁয়াজকে আমিষ হিসাবে মানেন, আর তাই মোদি মুড়িতে পেঁয়াজ খেয়ে আমিষ নিরামিষের বিতর্কে ইতি টানার চেষ্টা করলেন। আর সেই চেষ্টা কতটা জনপ্রিয় হবে তা তো সময় বলবে।